মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 9:30 আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে শনিবার, তাই টিউশন বন্ধ, তাই একটু সকালে বসে থাকার সময়টা পাচ্ছি। যা গরম পড়ছে, মানে একদমই ভালো লাগছে না। প্রচণ্ড গরম, প্রচণ্ড। রাত্রেও ঘুম হচ্ছে না, দুপুরবেলা তো ঘরে টেকাই যাচ্ছে না। আর আমার ঘরটা না বন্ধুরা ভীষণ গরম, ভীষণ গরম। এই যে একটা মাত্রই আমার ঘরের জানালা, এই জানালাটা বেকার, যেটা সত্যি কথা বলতে একদমই বেকার। কারণ আমার এই জানালাটা পুরো সিঁড়ির নিচে, আর আমার সিঁড়ির তলাতেই রান্না করি। আর আসলে একদমই বাড়ির আশপাশটা কোথাও জায়গা নেই বলে আমার ঘরটা বিশেষ করে একটাও জানালা রাখতে পারা যায় না। মানে এই জানালাটা বেকার, একটাই জানালা, কিন্তু এতে কোনো কাজ হয় না, মানে এতে কোনো হাওয়া পাসই হয় না। তো তার জন্য আমার ঘরটা বীভৎস গরম। এবার আমার দেওরের ঘরটা যেহেতু সামনে, তো তার ঘরে দুটো জানালা, তো তার ঘরটা অনেকটাই ঠান্ডা, কিন্তু আমার ঘরটা বীভৎস গরম, মানে একদম থাকা যায় না। নন স্টপ দুটো ফ্যান চলতে থাকে, কিন্তু তাও মানে ঘর মোটে ঠান্ডা হতে থাকে। তো কী আর করা যাবে, ছেলে মেয়ে তো বায়না শুরু করেছে যে বাবা একটা এসি কেনো, এসি কেনো। কিন্তু আমাদের মতন একটা সাধারণ ঘরে এসি কেনা বললেই কি এক্ষুনি এসি কেনা যায়? আমাদের মতন ঘরে পসিবল নয় সেটা। চেষ্টা করব সামনের বছর, কিন্তু এবছর একদমই হয়ে উঠবে না। ছেলেমেয়ের পড়াশোনার পিছনে অনেকটাই খরচা, তো তাই হবে না। কিন্তু কী আর করা যাবে, এই রকমভাবেই তো দিন কাটাতে হবে। যাই হোক, সকালের আশেপাশে কাজকর্ম সারা, স্নান টান সেরে চা খেয়ে আর এখন বসেছি ছেলেকে একটু পড়াতে। তো ছেলে বসে কাজ করছে, আর মেয়ে টিউশন পড়তে চলে গিয়েছে, ওর বাবা আছে তাই দিয়ে এসেছে। আর আমি ছেলেকে এখন বসে একটু কাজ করাচ্ছি, তারপরে উঠে একটু রান্নার জোগাড় করব। কি রান্না করব সেটাও ভেবে পাচ্ছি না। মানে এই গরমে একদমই ভালো লাগছে না, যে রান্না তো করছি কিন্তু খাওয়ার মতন মানে কেউই খেতে চাইছে না। তো প্রত্যেক দিনের রান্না করা জিনিস সব ফ্রিজ করে রাখা হচ্ছে, না মাছ ভালো লাগছে, না মাংস ভালো লাগছে, মানে কিছুই ভালো লাগছে না। তাই ভাবছি যে কী রান্না করবো সেটাই ভেবে পাচ্ছি না। তো আজকে ভাবছি একটু টক ডাল বানাবো, আর দেখা যাক কি বানাই। আর এখন ওই জন্য ছেলেকে একটু পড়াচ্ছি, পড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না বসাবো। যে এখানে আমার ছেলে কাজ করছে, একটু শান্ত হয়ে বসে কাজ করা যায় না। একবার শুয়ে পড়বে, একবার পা খেলিয়ে বসবে, মানে ঘরে পড়লে তো এটাই হয় না, যেরকম খুশিভাবে কাজ করবে। তো দেখো ও কাজ করছে, এই যে শুয়েই পড়েছে। ছাদে যাই, জামা কাপড়গুলো তুলে আনি, যা রোদ উঠেছে ছাদে। সকালবেলা সব এইগুলো কেচে দিয়েছি, বিছানা চাদর টাদর সব কেচে দিয়েছি। এই আম তেলটা বানিয়েছি বন্ধুরা, রোদে দিয়েছি। কাঁচা শিশি নেই জানো তো, তাই এই প্লাস্টিকের শিশিতেই, প্লাস্টিকের এই বয়ামটাতেই রেখেছি আম তেল। ভালো লাগে না খেতে। চারিদিকে রোদে যেন ঝাঁঝা করছে, দেখো বন্ধুরা, মাঠের দিকে তাকানো যাচ্ছে না, এতটাই রোদের তেজ। বেশিরভাগ সব দোকানপাট উঠে গিয়েছে, সব শুকিয়ে গেছে। সকালবেলার কাঁচা, এখন 10:30 বাজে, সব শুকিয়ে গেছে। কি রোদ ছাদে, ছাদে থেকে ঘরে এসে যেন চোখে অন্ধকার দেখছি, এতটাই রোদ। উফ, পুরো হাঁপিয়ে গিয়েছি। আমার ছেলেও হাঁপিয়ে গিয়েছে, কারণ ও তো আমার সাথে গিয়ে জামা কাপড়গুলো তুলেছে হাতে হাতে। এবারে সব জামা কাপড়গুলো ভাঁজ করে যে যার জায়গায় সব গুছিয়ে রাখবো, না হলে না পরে থাকলে ওই রকমই পরে থাকবে, পরে আর ভালোই লাগবে না। এখন এতটাই গরম, আমার ঘরে যেন আগুন নামছে, তাই যেন মনে হয় ঢুকতেই ইচ্ছা করে না। কিন্তু থাকতে তো ওখানে হবেই, নাহলে কোথায় বা থাকবো। তাই জামা কাপড় নিয়ে এসে আমার দেওরের ঘরে এসেই জামা কাপড় ভাঁজ করছি, কারণ এই ঘরটা আগেও বলেছিলাম যে অনেকটাই ঠান্ডা। তাই এখানেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপর আমার ঘরে গিয়ে যেখানে যা রাখার সব গুছিয়ে রাখবো। আর এই দিকে দেখো আমার ছেলে ওর কাকার ঘরেই এখানে শুয়ে শুয়ে গেম খেলা শুরু করে দিয়েছে। এখন তো স্কুল পাঠশালা বন্ধ, এইসব কাজকর্মর ফাঁকে
আমি রান্নাটাও সেরে ফেলেছি। রান্না সেরে তারপরে ঘর বারান্দা সব ঝাঁটফালা দিয়ে নিচ্ছি। রান্নার সময় তখন আর ভিডিওটা বানাতে পারিনি, কারণ রান্নাঘরটাও তো আমার সিঁড়ির নিচে, প্রচুর গরম। মানে তখন যে ক্যামেরা ধরবো বা রান্না করব সেইভাবে না মানে পেরে উঠছিলাম না, তাই রান্নার ভিডিও আর করতে পারলাম না। আজকের আমি রান্না করেছি দেখো টকের ডাল, আলু চোখা। আমার ছেলের জন্য প্লেন আলু রেখে দিয়েছি, আর আমাদের একটু ভালো করে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে মেখে আর একটু কড়ার মধ্যে টেলে নিয়েছি। আর এদিকে যে ডিমের ঝালটা দেখলে, ডিমের অমলেট করে ঝাল করা, সেটা আমার বরমশাইয়ের জন্য, কারণ ও টকের ডাল খায় না, খেলেই না ওর গ্যাস হয়ে যায়, তাই ওর জন্য ডিমের ঝালটা করেছি। তো ডিমের ঝালটা একটু বেশি করেই করেছি। তো আমরা খাওয়ার সময় একটু ডিম ভাজা করে নেবো, ডিমের ঝাল আমাদের ভালো লাগছে না এই গরমের সময়। তারপর কাজকর্ম সেরে না খুব হাঁপিয়ে গেছি, তাই আমার দেওরের ঘরে এসেই বসে আছি। আর এই সময় আমার মেয়ে এই আইসক্রিমটা আমাকে দিল। আর জানো তো বন্ধুরা, এই আইসক্রিমটা না আমার মেয়ে নিজে বানিয়েছে, রসনা কিনে নিয়ে এসে নিজেই বানিয়েছে। আমি তো ভেবেছিলাম হবেই না, কিন্তু এত সুন্দর যে আইসক্রিমটা হয়েছে আমি নিজেই ভাবতে পারিনি। আর এই যা কষ্ট হচ্ছিল এখনও আমার সব কাজকর্ম সেরে গরমের মধ্যে, এখন যেই আইসক্রিমটা আমি পেয়েছি না, এতে যে আমার মন প্রাণ দুটোই জুড়িয়ে গেল, জানো তো বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো এই গরমে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা।